মুনিব চিন্তা করে কি ভুল করলাম দুনিয়ায়, যার ঘরে আজ পর্যন্ত কোনো আলো দেইনি, যার ঘরে আজ পর্যন্ত কিছু আমি দেইনি। ওই মেয়েটি বাপ হারামে মা হারামে, আমি তার ঘরে আলো দেইনি, কিন্তু এই আলোটা কিসের আলো? মুনিব খেয়াল করেছে এটা অন্য কিছু নয়, আসমান থেকে একটা নূরের শিকল জ্বলতেছে, লজিকের মতো আলো জ্বলতেছে। ওই নূরের আলোয় পড়ে রাবিয়া আল্লাহকে ডাকতেছে। ওরে আমার জননী মা খালা, শুনে নিন, রাতের বেলা আল্লাহ ওয়ালা যারা হয় বিছানায় ঘুম হয় না, সারা রাত তারা আল্লাহর ইবাদত করে। আর যারা বিছানায় ঘুমিয়ে যায় এরা সাধু নয়, সেজেছে সাধু, সাধু হতে পারিনি। जहाँ किसी दिल जुदे मन को से पाके ताल खजा खजा नाज़ ताल तीरों मुड़ से दर रसूल करीम हज़रत रबिया बसरी रहमतुल्लाहि अलैहा এমনি করে আল্লাহর ইবাদত বান্দাগি করেছেন বাবা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন তিনি। আমার বন্ধুরে পৃথিবী জমিনে আরো একদিন দেখা গেল রাবিয়া বসরির ইবাদতের কোনো তুলনা নাই রে বাবা। রাবিয়া কাঁদে, আল্লাহর রাসূলের মহব্বতে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। ও সোনা মানিকেরা, একদিন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা মুনিবের বাড়িতে কাজকর্ম করতে এসেছে। হঠাৎ মুনিব তাকে ডাক দিয়েছে, রাবিয়া মা কাছে এসো। রাবিয়া মধুবরা ডাক শুনে নিকটে যেই না গিয়েছে, আব্বাজি আমার এমন সমাধি দেখা গেল নিজের হাঁটুর উপর নিচে থেকে নিয়ে কিছু পায়ের গোস্ত চাকু দিয়ে কেটে সরিয়েছে। কারণ তৎকালীন যুগে যারা চাকর হতো, দাস দাসী হতো, তাদেরকে মানুষ বলে তারা মনে করতো না বাবা। সোনা মানিকেরা, রাবিয়ার পায়ের নিচে গোস্তগুলো যখন আপনার সরিয়েছে, হাড্ডি বার করে দেখায়, পশুর হাড্ডি আর মানুষের হাড্ডিতে কোনো পার্থক্য আছেনি। বাবা অল্প একটু মহরম দি কাপড় দিয়ে বেঁধে দেয়। রাবিয়া বসরি আবার ঘরের ভিতরে গিয়ে কাঁদে, আবার মালিক আল্লাহ, আমি রাবিয়া আজকের রাতে রুকু করতে চেয়েছিলাম, ইবাদত করে রাত কাটিয়ে দেব বলেছিলাম, ওগো রব্বুল আলামিন হলো না, হলো না, আমার এত কষ্ট হয়, আমি রাবিয়া রুকু করে থাকতে পারি না। ওগো রব্বুল আলামিন, আমার মুনিব এর কাজ যদি আমার না করতে হতো, আমি সারা দিন সারা রাত তোমার ইশকের দরিয়ায় ডুবুরির মতো ডুব দিতাম। যারা প্রেমী এদের বিছানায় ঘুম হয় না, আশিক থাকে মাসুকের জ্বালা। সংক্ষিপ্ত কথা বলি, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে যে ভাঙা বাসা করে, সবাই ঘুমিয়ে গেছে, ওর ঘুম নেই, হ্যালো 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 নিশি রাতে ঘুম নেই, কারণ ভাঙা বাসা। ওরে আমার যুবকেরা, যে ভালোবাসা, যে ভাঙা বাসা আপনার সঙ্গ দেবে না, তার জন্য যদি আপনার ঘুম না হয়, রাত জেগে জেগে তার সঙ্গে গল্প করেন, মেসেজ করেন, SMS করেন, আর যে ভালোবাসা আপনার দুনিয়ায় সঙ্গ দেবে, কবরে সঙ্গ দেবে, হাসরে সঙ্গ দেবে, মিজানে সঙ্গ দেবে, এ বাবা ওই ভালোবাসা যদি হয়, বিছানায় আপনার ঘুম হবে না। কাটায় যেমন পা দেওয়া যায় না, বিছানায় তেমন প্রেমিক ঘুমাতে পারে না। বিছানা ছেড়ে দেয় যখন সব ঘুমিয়ে যায়, ও আল্লাহর ভয়ে নবীর মায়ায় ইশকে বাবা ভালোবাসায় উঠে আল্লাহর ইবাদত বান্দেগি করে। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, এইভাবে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ গো একবার তোমার নবীকে দেখায়া দাও, যে নবী দেখলে লাভ হয়। আমার বন্ধুরি রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা জগতের বুকে আল্লাহর ইবাদত বান্দেগি করেন। বাবা আবার এমনি করে দোয়া করেন, সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ আমার মালিককে হেফাজত করো। আব্বা নাই দুনিয়ায়, মা নাই দুনিয়ায়, বোনদের কোনো খোঁজ পাওয়া যায় না। আল্লাহ আমি রাবিয়া আপনার কাছে ফরিয়াদ করি গো, আমার মনিবকে হেফাজত করো। আমার পায়ে এমন কষ্ট দিয়েছি, আমি দাঁড়াতে পারি না। আল্লাহ ওই মনিব ওই দিন মেহমান পেয়ে আনন্দ করতে করতে এসে রাতে রাবিয়া বসরির ঘরের দিকে এসেছি। বাবা জানালা ছিদ্র দিয়ে তাকাইয়া দেখে বাবা উপরের ছাদ ফেটে একটা নূরের শিকল ঝুলতেছে, আর হ্যালো
হ্যালোজিনের মতো আলো জ্বলতেছে। ওই হ্যালোজিনের মতো আলোর নিচে রাবিয়া পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে। মুনিব চিন্তা করে কি ভুল করলাম দুনিয়ায়, যার ঘরে আজ পর্যন্ত কোনো আলো দেইনি, যার ঘরে আজ পর্যন্ত কিছু আমি দেইনি। ওই মেয়েটি বাপ হারা মেয়ে, মা হারা মেয়ে, আমি তার ঘরে আলো দেইনি, কিন্তু এই আলোটা কিসের আলো? মুনিব খেয়াল করেছে এটা অন্য কিছু নয়, আসমান থেকে একটা নূরের শিকল জ্বলতেছে, হ্যালোজিনের মতো আলো জ্বলতেছে। ওই নূরের আলোয় পড়ে রাবিয়া আল্লাহকে ডাকতেছে। ওরে আমার জননী মা খালা, শুনে নিন, রাতের বেলা আল্লাহওয়ালা যারা হয় বিছানায় ঘুম হয় না, সারা রাত তারা আল্লাহর ইবাদত করে। আর যারা বিছানায় ঘুমিয়ে যায় এরা সাধু নয়, সেজেছে সাধু, সাধু হতে পারিনি। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহি এমনি করে আল্লাহর ইবাদত বান্দাগি করেছেন বাবা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন তিনি। আমার বন্ধুরে পৃথিবী জমিনে আরো একদিন দেখা গেল রাবিয়া বাসারির ইবাদতের কোনো তুলনা নাই রে বাবা। রাবিয়া কাঁদে, আল্লাহর রাসূলের মহব্বতে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। ও সোনা মানিকের, একদিন হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহি মুনিবের বাড়িতে কাজকর্ম করতে এসেছে। হঠাৎ মুনিব তাকে ডাক দিয়েছে, রাবিয়া মা কাছে এসো। রাবিয়া মধুবরা ডাক শুনে নিকটে যেই না গিয়েছে, আব্বাজি আমার এমন সমাধি দেখা গেল নিজের হাঁটুর উপর নিচে থেকে নিয়ে কিছু পায়ের গোস্ত চাকু দিয়ে কেটে সরিয়েছে। কারণ তৎকালীন যুগে যারা চাকর হতো, দাস দাসী হতো, তাদেরকে মানুষ বলে তারা মনে করতো না বাবা। সোনা মানিকেরা, রাবিয়ার পায়ের নিচে গোস্তগুলো যখন আপনার সরিয়েছে, হাড্ডি বার করে দেখায়, পশুর হাড্ডি আর মানুষের হাড্ডিতে কোনো পার্থক্য আছে নি। বাবা অল্প একটু মহরম দি কাপড় দিয়ে বেঁধে দেয়। রাবিয়া বাসারি আবার ঘরের ভিতরে গিয়ে কাঁদে, আমার মালিক আল্লাহ, আমি রাবিয়া আজকের রাতে রুকু করতে চেয়েছিলাম, ইবাদত করে রাত কাটিয়ে দেব বলেছিলাম, ওগো রব্বুল আলামিন, হলো না, হলো না। আমার এত কষ্ট হয়, আমি রাবিয়া রুকু করে থাকতে পারি না। ওগো রব্বুল আলামিন, আমার মুনিব এর কাজ যদি আমার না করতে হতো, আমি সারা দিন সারা রাত তোমার ইশকের দরিয়ায় ডুবুরির মতো ডুব দিতাম। যারা প্রেমী এদের বিছানায় ঘুম হয় না, আশিক থাকে মাসুকের জ্বালা। সংক্ষিপ্ত কথা বলি, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে যে ভাঙা বাসা করে, সবাই ঘুমিয়ে গেছে, ওর ঘুম নেই, হ্যালো 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 নিশি রাতে ঘুম নেই, কারণ ভাঙা বাসা। ওরে আমার যুবকেরা, যে ভালোবাসা, যে ভাঙা বাসা আপনার সঙ্গ দেবে না, তার জন্য যদি আপনার ঘুম না হয়, রাত জেগে জেগে তার সঙ্গে গল্প করেন, মেসেজ করেন, SMS করেন, আর যে ভালোবাসা আপনার দুনিয়ায় সঙ্গ দেবে, কবরে সঙ্গ দেবে, হাসরে সঙ্গ দেবে, মিজানে সঙ্গ দেবে, এ বাবা ওই ভালোবাসা যদি হয়, বিছানায় আপনার ঘুম হবে না। কাটায় যেমন পা দেওয়া যায় না, বিছানায় তেমন প্রেমিক ঘুমাতে পারে না। বিছানা ছেড়ে দেয় যখন সব ঘুমিয়ে যায়, ও আল্লাহর ভয়ে, নবীর মায়ায়, ইশকে বাবা ভালোবাসায় উঠে আল্লাহর ইবাদত বান্দেগি করে। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, এইভাবে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ গো একবার তোমার নবীকে দেখায়া দাও, যে নবী দেখলে লাভ হয়। আমার বন্ধুরি রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহি জগতের বুকে আল্লাহর ইবাদত বান্দেগি করেন। বাবা আমার এমনি করে দোয়া করেন, সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ আমার মালিককে হেফাজত করো। আব্বা নাই দুনিয়ায়, মা নাই দুনিয়ায়, বোনদের কোনো খোঁজ পাওয়া যায় না। আল্লাহ আমি রাবিয়া আপনার কাছে ফরিয়াদ করি গো, আমার মনিবকে হেফাজত করো। আমার পায়ে এমন কষ্ট দিয়েছি, আমি দাঁড়াতে পারি না। আল্লাহ ওই মনিব ওই দিন মেহমান পেয়ে আনন্দ করতে করতে এসে রাতে রাবিয়া বাসারির ঘরের দিকে এসেছি। বাবা জানালা ছিদ্র দিয়ে তাকাইয়া দেখে বাবা উপরের ছাদ ফেটে একটা নূরের শিকল ঝুলতেছে, আর হ্যালোজিন
হ্যালোজিনের মতো আলো জ্বলতেছে। ওই হ্যালোজিনের মতো আলোর নিচে রাবিয়া পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে। মুনিব চিন্তা করে কি ভুল করলাম দুনিয়ায়, তার ঘরে আজ পর্যন্ত কোনো আলো দেইনি, তার ঘরে আজ পর্যন্ত কিছু আমি দেইনি। ওই মেয়েটি বাপ হারা মেয়ে, মা হারা মেয়ে, আমি তার ঘরে আলো দেইনি, কিন্তু এই আলোটা কিসের আলো? মুনিব খেয়াল করেছে এটা অন্য কিছু নয়, আসমান থেকে একটা নূরের শিকল জ্বলতেছে, হ্যালোজিনের মতো আলো জ্বলতেছে। ওই নূরের আলো পড়ে রাবিয়া আল্লাহকে ডাকতেছে। ওরে আমার জননী মা খালা, শুনে নিন, রাতের বেলা আল্লাহ ওয়ালা যারা হয় বিছানায় ঘুম হয় না, সারা রাত তারা আল্লাহর ইবাদত করে। আর যারা বিছানায় ঘুমিয়ে যায় এরা সাধু নয়, সেজেছে সাধু, সাধু হতে পারিনি। যুবকেরা খুব ভালো করে বোঝেন বাবা, আমি আপনাদেরকে দুই ভাবে বুঝাতে চাচ্ছি, শোনাও ওগো আমার বন্ধু, খুব ভালো করে বোঝেন। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আস্তে আস্তে করে আপনার বড় হয়েছে বাবা, এইভাবে আপনার তাহাজ্জুদ নামাজ পড়া চালু করেছেন। আব্বা ইসমাইল অসুস্থ হলেন হঠাৎ, বাবা আমার এমন রোগাক্রান্ত হয়ে গেলেন, আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে ইসমাইল চিরবিদায় নিয়ে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা ঘরাও এতিম চারটি মেয়ে পরের পাশে বাড়িতে কাজ করে, থালা মাঝে ঝাড়ু দেয়, কাপড় পরিষ্কার করে দেয়, বিনিময়ে আহার আনে, তাই তার জীবিকা নির্বাহ চলে। আব্বা দেখতে দেখতে বিবিমায় ফুল সে একদিন অসুস্থ হয়ে যায়, সে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চারটি মেয়ে বাপ হারা মা হারা হয়ে গেল বাবা। এমনি সময় দেখা গেল ওই বাচ্চা নগরে অভাব দেখা দিয়েছে। এমন অভাব হয়, এমন অভাব হয়, মানুষ মানুষের দুশ্মন হয়ে গেল। কোন মা যদি তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকে, মা যদি ঘুমিয়ে যায়, ঘুমান্ত হারাতে ওই মায়ের কোলের কাছ থেকে বাচ্চাটা উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আর অন্য দেশে যাইয়া বাবা বাচ্চাকে বিক্রি করে দেওয়া হয়। মানুষ মানুষের শত্রু ছিল। আব্বাজি আমার ওই চারটি মেয়ের আব্বা নাই মা নাই, তাই আপনার দুশ্মনের দলেরা আপনার তাদেরকে উঠিয়ে নিয়ে চলে গেছে। কোনদিন ইতিহাস বাবা আমার যারা বিশিষ্ট ব্যক্তি তাদের কথা মনে রেখেছে, যারা বিশিষ্ট নয় ইতিহাস তাদের কথা স্মরণ করে না। কথা বোঝা যাচ্ছে? রাবিয়াকে নিয়ে গেছেন, বাজারে নিয়ে তুলেছে। এমন সময় একজন খরিদ করতে এসেছে। রাবিয়া বাসরি বাবা, আমাদের যেমন বাজারে গরু বিক্রি হয়, মোষ বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, মুরগি মোরগ বিক্রি হয়, হয় না বাবা? তৎকালীন যুগে মানুষ বিক্রি হতো। যুবক আমার মানুষ বিক্রি হতো বলে আপনার কিনা দেখা গেল রাবিয়াকে নিয়ে গেছে। হঠাৎ একজন খরিদ করতে এসেছে। রাবিয়া বাসারি বলেন, ওগো আমার খরিদ করবেন যিনি আমার মুনিব হবেন, আপনার কাছে আমার তিনটি শর্ত আছে, যদি আপনি পালন করতে পারেন আমাকে খরিদ করবেন। বলে কি শর্ত তোমার? এক নাম্বার শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, ওই ঘরে আমার বিনা হুকুমে কেউ প্রবেশ করতে পারবে না। খেয়াল, বুঝতে পারছেন কথা নাকি? দুই নাম্বার, আমার কাজের জন্য সারা দিন আমি আপনার কাজ করব, তবে রাতের বেলা আমি আপনার কাজ করব না। সুবহানাল্লাহ। তিন নাম্বার, কাজ আপনি আমার যখন বলেন করব, শুধুমাত্র নামাজের টাইমে আমি আপনার কাজ করব না। শর্তগুলো খারাপ না ভালো? কথা বলেন না কেন? ভালো। আব্বাজি আমার পছন্দ হলো, কথা শুনে খরিদ করে নিয়ে চলে গেল মনিব তার ঘর বাসা দেখানোর জন্য। এদিক সেদিক করে আপনার বাসা দেখিয়ে দেয়। ওগো আমার যুবকেরা, সঙ্গে সঙ্গে আপনার একটি কোণে একটি ঘর, ছোট্ট ঘর রাবিয়া পছন্দ করেছেন। মনিব আমার এইটাই দিলে আমার জন্য ঠিক হবে। ঠিক আছে তুমি দাও। বাবা আমার রাবিয়া বাসারি ওই ঘরে নিজে থাকে, দিনের বেলা আপনার কিনা আসে, মনিবের কাজ করে, যেমন কাজ করার পারে তেমন ভাবে করে। মালিক যদি একটু ত্রুটি হতো তাহলে তার প্রতি চাবুকের আঘাত করা হতো। বাবাজি রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা, আমি আমার মায়েদের জন্য সবকটা দিতেছি। ওগো আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা এমন একজন আবিদা জাহিদা নেককারী ছিলেন। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা রাতগুলোকে বেছে নিতেন। এই রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আল্লাহ তোমার ইবাদত করে কাটিয়ে দেব। আবার বেছে নিতেন এই রাত আমি রুকু করে কাটিয়ে দেব, এই রাত আমি সেজদা করে কাটিয়ে দেব। রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতেন। রাবিয়া কখনো ঘুমিয়ে যেতেন না। এই চোখ যদি ঘুমাতে চাইতো রাবিয়া বাসারি লবণ গুলে পানি রেখে দিতেন, আর ওই পানিগুলো চোখে ছিটা মেরে দিতেন। চোখ কেটে কেটে বলতেন, এ রাবিয়ার চোখ তুই দুনিয়ায় ঘুমাতে চাস না, এই রাবিয়ার চোখ তুই দুনিয়ায় ঘুমাতে চাস না, আমি রাবিয়া তোকে এমন ঘুম দেব একবার ঘুমাবি কিয়ামত অবধি কেউ ডাকবে না। এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দেবে। সিরিয়াল দেখলি কেন? এখানকার মায়েরা দেখে টেকে না, আর যদিও দেখে তো আজকে বলে যে দেখা হয়নি। কেন বলেন তো? বিরানির জালসা, ফুরফুরা হুজুররা আছে, আরো কত আলেম ওলামা আছে, দেখতেছে হুজুর কালকে কাজা আদায় করে লেবান। ও মা, সিরিয়াল দেখবেন না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করে, চোখ তুই সিরিয়াল দেখলি কেন? চোখ বলবে, আল্লাহ আমি দেখতে চাইনি, আমিনুদ্দিন জোর করে দেখিয়েছে, তাই আমাকে মাপ দেন। ঠিক কিনা? তাই চোখ আমার হলো না। চল 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 মদিনে জলদি চল, সুবহানাল্লাহ বলে। तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। जोरे बोलो सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको एक ही अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। जोरे बोलो, ख्याल करें। गम के मारो आओ चले महबूब खुदा की रौज़े पर, दिल की मुरादें मिलती है महबूब खुदा की रौज़े पर। जोरे बोलो। দুঃখে ভরা মানুষ এসো যাই নবী পাকের রওজায়, মনের বাসনা পূর্ণ হয় নবী পাকের রওজায়। সুবহানাল্লাহ। গম কে মারো আও চলে महबूब खुदा की रौज़े पर, दिल की मुरादें मिलती है महबूब खुदा की रौज़े पर। मेरे नबी नबी फरमा देते हैं हर मुश्किल को हल। चल 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 मदीने जल्दी चल। तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। जरे बोलो। अपनी अपनी किस्मत है ये, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। কে দুঃখ করতে থাকে আর কেউ প্রতি বছর মদিনায় যায়, এটা নসিবের ব্যাপার না? ঠিক কি না? যদি বলেন না সুবহানাল্লাহ। থাকবে, গজলটা বলবো না, বলবো আপনাদের মন বলতে না, না বললে ভালো হয়। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। বাপজি আমার খুব খেয়াল। अपनी अपनी
किस्मत है ये अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है कोई हवाई जहाज से जाता है कोई पैदल चल 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 मदीने जल्दी चल तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल জোরে বলুন বন্ধুরে আমার খুব সোনা মানিক হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহি আপনার লবণ গলে পানি রেখেছেন চোখে আপনার ছিটা মারতেছেন চোখকে ডেকে বলে চোখ দুনিয়ায় ঘুমাতে চাস না চোখগুলো লাল হয়ে গেছে 4 ঘন্টা 6 ঘন্টা ঘুমাবি তোকে কেউ না কেউ এসে ডাক দেবে আমি রাবিয়া তোকে এমন ঘুম দেব আর কেউ তোকে ডাকবে না বাবা আমার চোখ আমার বিপক্ষে সাক্ষী দেবে কাল হাসরের মাঠে হাতকে জিজ্ঞাসা করা হবে সুদের টাকা লেনদেন করলি বল হাত বলে আল্লাহ আমি দিতে চাইনি আমিনুদ্দিন জোর করে নিয়েছে আপনি আমাকে মাপ দিয়ে দিন কানকে জিজ্ঞাসা করে কান তুই শুনলি কেন হেডফোন গুজে গান কান তখন বলে আল্লাহ মাপ দিন আমিনুদ্দিনকে কষ্ট দিন আমিনুদ্দিন আমার দ্বারা জোর করে শুনিয়েছে এ বাবা চোখ আমার হবে না হাত আমার হবে না পা আমার হবে না কান আমার হবে না অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে সাক্ষী দেবে এ বাবা তবে আমি কার কে বা আমার কেন এলাম দুনিয়াতে কে আমাকে জগতে পাঠালো কে আমার রব আমি বা কে বাড়ি কে করেছে আমি জমি কে কিনেছে আমি এ বাবা এই আমিটা কি আর আমিনুদ্দিনটা বা কি তুমি যখন ঘুমাও কে তোমাকে ঘুম দেয় আরে কে তোমাকে স্বপ্ন দেখায় একবার কি তুমি ভেবে দেখছো ছেলে পেয়ে মেয়ে সব কিছু ভুলে গেছো বন্ধু না 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 এরা তো আপনার আপন নয় যিনি আপন তাকেই তো আপনি চিনলেন না চলুন না কেন এগিয়ে যাই আমার আম্মা জানেরা আপনাদের জন্য আমি শিক্ষাটা দিতেছি মা যে সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন ওই সন্তান আপনার হবে না যে বাচ্চাদের হাসি ফোটানোর জন্য আপনি মাঠে সারাদিন খাটাখাটনি করেছেন এ বাবাজি আমার ওই সন্তান আপনার হবে না বাবা তবে কার জন্য কি করে দুতলা বিল্ডিং করলেন কার জন্য মরে গেলে তো কবরে শোয়াবে বাবারে বাবারে ভাবেন যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তুমি তোমার কাজ করো আল্লাহ তোমায় দেবে কথা বোঝা যাচ্ছে আমার বন্ধুরে বাবারা খুব ভালো করে বুঝুন হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিনে এমনি করে ইবাদত বান্দাগি করে করে বাবা চলে আসেন মালিকের কাজ করার জন্য একদিন রাবিয়া মালিকের মুনিবের বাড়িতে কাজ করে করতে করতে একটু ত্রুটি হয়েছে বলে মুনিব ঘর থেকে চাবুক এনে রাবিয়াকে মারতে আরম্ভ করেছে বাবা এত মার মেরেছি আর বাদশা নগরের প্রথা ছিল যখন যাকে চাবুক মারা হবে তখন যত সময় পিছ না শুয়ে যাবে জমিন সজ্জা হবে তত সময় চাবুক বন্ধ করা হবে না হালতে মা রাবিয়া গায়ে চাবুক মারি রাবিয়া বাজারি আমার সহ্য করতে পারেন না জমিনে শুয়ে পড়েছেন চাবুক বন্ধ হয়ে গেল অতি কষ্ট করে বাসায় রাবিয়া চলে গেলেন বাসায় যাওয়ার পরে আল্লাহ তাআলা হাত পেতেছেন ওগো মালিক আল্লাহ ওগো আমার স্রষ্টা রব ওগো রব্বুল আলামিন আজকে রাতটা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার রাত ছিল আল্লাহ গো এই রাতের বেলায় আমি রাবিয়া দাঁড়াতে আর পারবো না আমার মুনি আমাকে এত মার মেরেছে আমার মুনি আমাকে এত কষ্ট দিয়েছে আমি রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা ঠিক মতো দাঁড়াতে পারি না রে আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হইও না তুমি আমার প্রতি বেজার হইও না আমি রাবিয়াকে মাফ করে দাও সুবহানাল্লাহ বন্ধুরে বাবারে আমার জননী মা কেমন ইবাদত করবে দুনিয়ায় শিক্ষা গ্রহণ করুন এই রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেন সারা জীবন তো ঘুমালেন এক মাঝে মাঝে রাত জেগে আল্লাহর ইবাদত করে দেখেন কি মজা আছে বাবা আপনার ছেলে ভালো লাগবে না মেয়ে ভালো লাগবে না বিবি ভালো লাগবে না মা ভালো লাগবে না বাপ ভালো লাগবে না সবথেকে ভালো লাগবে নবী কামলিওয়ালা কিছু ভালো লাগবে
আর যদি এদেরকে যতদিন ভালো লাগবে মনে করবেন আপনার প্রেম হয়নি। এখন তো প্রেমের কথা বললি ওরা খারাপের দিকে নিয়ে যায়, মনে ছেলে আর মেয়ের কথা বলছে না রে বন্ধু। প্রেম দিয়েই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। যে প্রেম আমার নবীকে আল্লাহ করে, জোরে বলে। তোমরা তো প্রেম জানোই না। তোমরা মনে করো তো মানে একটা ছেলে একটা মেয়েকে বলে ভালোবাসি, এটার নাম হলো প্রেম। না, এর নাম ভালোবাসা না, এর নাম ভাঙা বাসা। ছেলে মেয়েরে বলে খুব ভালোবাসি, তোমার সারা বাঁচবো না, মুজাও হ্যাঁ মেয়েটা ওইটা তোমার সারা বাঁচবো না, এ ভাঙা বাসা। ভালোবাসা করো, যে ভালোবাসা ইহ জগতে সাথ দেয়, কবরেও সাথী হয়, মিজানেও সাথী হয়, সিরাতেও সাথী হয়, হাসরেও সাথী হয়, জান্নাতেও সাথী হয়। এই জায়গায় প্রেম করে। তাই বলা হয় ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনা। শিমল ফুল মজলে পরে মধু কিছু মিলবে না, ওগো প্রেমিক যে জনা। এই প্লাস্টিকের গোলাপকে যদি ভালোবাসা দেয়, শোকা যায়, তো গন্ধ পাওয়া যাবে। শিমল ফুল একে যদি আপনি নেন, এর মধ্যে কোনো সুগন্ধ পাওয়া যাবে? তাই খেয়াল, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। শিমল ফুল মজলে পারে মধু কিছু মিলবে না, ওগো প্রেমিক যে জনা। দেখনা চেয়ে নজর করে ফুটেছে ফুল ওরে, প্রেমিক যত আয় রে ছুটে, দেখবি বসে রব্বানা, ওগো প্রেমিক যে জনা। খেয়াল, হুজুর পাক সিংহাসনে বসি বিলি করেন দিবানি শিরে, ফায়েজ বরকত রাশি রাশি, ফায়েজ বরকত রাশি রাশি, ওরে নাই যে তাহার তুলনা, ওগো প্রেমিক যে জনা। ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনা। হুজুর পাকের কদম ধরে তোর দিলকে নে রে তাজা করে রে। মুর্শিদ ধরতে বলছে, মুর্শিদ। হুজুর পাকের কদম ধরে তোর দিলকে নে রে তাজা করে রে। আহা, তোর মনের ময়লা যাবে সরে, দেখবি বসে রব্বানা, ওগো প্রেমিক যে জনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে খেলো ওই মধুর বিন্দু, ভয় কি রে তা ভব সিন্ধু রে। নবীজি তাহার প্রিয় বন্ধু, ভয় কি রে তা পারের ভাবনা, ওগো প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার বন্ধু বাবাজি সোনা মানিকা হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে আল্লাহর ইবাদত বান্দাগি করেছেন বাবা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন তিনি। আমার বন্ধুর পৃথিবী জমিনে আরো একদিন দেখা গেল রাবিয়া বাসারির ইবাদতের কোনো তুলনা নাই রে বাবা। রাবিয়া কাঁদে, আল্লাহর রাসূলের মহব্বতে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। ও সোনা মানিকা, একদিন হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা মুনিবের বাড়িতে কাজকর্ম করতে এসেছে। হঠাৎ মুনিব তাকে ডাক দিয়েছে, রাবিয়া মা কাছে এসো। রাবিয়া মধুবরা ডাক শুনে নিকটে যেই না গিয়েছে, আব্বাজি আমার এমন সমাধি দেখা গেল নিজের হাঁটুর উপর নিচে থেকে নিয়ে কিছু পায়ের গোস্ত চাকু দিয়ে কেটে সরিয়েছে। কারণ তৎকালীন যুগে যারা চাকর হতো, দাস দাসী হতো, তাদেরকে মানুষ বলে তারা মনে করতো না বাবা। সোনা মানিকেরা, রাবিয়ার পায়ের নিচে গোস্তগুলো যখন আপনার সরিয়েছে, হাড্ডি বার করে দেখায়, পশুর হাড্ডি আর মানুষের হাড্ডিতে কোনো পার্থক্য আছে নি বাবা। অল্প একটু মহরম দি কাপড় দিয়ে বেঁধে দেয়। রাবিয়া বাসারি আবার ঘরের ভিতরে গিয়ে কাঁদে, আমার মালিক আল্লাহ, আমি রাবিয়া আজকের রাতে রুকু করতে চেয়েছিলাম, ইবাদত করে রাত কাটিয়ে তো বলেছিলাম, ওগো রব্বুল আলামিন হলো না, আমার এত কষ্ট হয়, আমি রাবিয়া রুকু করে থাকতে পারি না। ওগো রব্বুল আলামিন, আমার মুনিব এর কাজ যদি আমার না করতে হতো, আমি সারা দিন সারা রাত তোমার ইশকের দরিয়ায় ডুবুরির মতো ডুব দিতাম। যারা প্রেমী এদের বিছানায় ঘুম হয় না, আশিক থাকে মাসুকের জ্বালা। সংক্ষিপ্ত কথা বলি, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে যে ভাঙা বাসা করে, সবাই ঘুমিয়ে গেছে, ওর ঘুম নেই, হ্যালো হ্যালো নিশি রাতে ঘুম নেই, কারণ ভাঙা বাসা হয়। ওরে আমার যুবকেরা, যে ভালোবাসা, যে ভাঙা বাসা আপনার সঙ্গ দেবে না, তার জন্য যদি আপনার ঘুম না হয়, রাত জেগে জেগে তার সঙ্গে গল্প করেন, মেসেজ করেন, SMS করেন, আর যে ভালোবাসা আপনার দুনিয়ায় সঙ্গ দেবে, কবরে সঙ্গ দেবে, হাসরে সঙ্গ দেবে, মিজানে সঙ্গ দেবে, এ বাবা ওই ভালোবাসা যদি হয়, বিছানায় আপনার ঘুম হবে না। কাটায় যেমন পা দেওয়া যায় না, বিছানায় তেমন প্রেমিক ঘুমাতে পারে না। বিছানা ছেড়ে দেয় যখন সব ঘুমিয়ে যায়, ও আল্লাহর ভয়ে, নবীর মায়ায়, ইশকে বাবা ভালোবাসায় উঠে আল্লাহর ইবাদত বান্দেগি করে। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, এইভাবে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ গো একবার তোমার নবীকে দেখায়া দাও, যে নবী দেখলে লাভ হয়। আমার বন্ধুরি রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা জগতের বুকে আল্লাহর ইবাদত বান্দেগি করেন। বাবা আবার এমনি করে দোয়া করেন, সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ আমার মালিককে হেফাজত করো। আব্বা নাই দুনিয়ায়, মা নাই দুনিয়ায়, বোনদের কোনো খোঁজ পাওয়া যায় না। আল্লাহ আমি রাবিয়া আপনার কাছে ফরিয়াদ করি গো, আমার মনিবকে হেফাজত করো। আমার পায়ে এমন কষ্ট দিয়েছি, আমি দাঁড়াতে পারি না। আল্লাহ ওই মনিব ওই দিন মেহমান পেয়ে আনন্দ করতে করতে এসে রাতে রাবিয়া বাসারির ঘরের দিকে এসেছি। বাবা জানালা চিত্র দিয়ে তাকাইয়া দেখে, বাবা উপরের ছাদ ফেটে একটা নূরের শিকল ঝুলতেছে, আর হ্যালোজিং এর মতো আলো জ্বলতেছে। ওই হ্যালোজিং এর মতো আলোর নিচে রাবিয়া পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে। মুনিব চিন্তা করে, কি ভুল করলাম দুনিয়ায়, যার ঘরে আজ পর্যন্ত কোনো আলো দেইনি, যার ঘরে আজ পর্যন্ত কিছু আমি দেইনি। ওই মেয়েটি বাপ হারা মেয়ে, মা হারা মেয়ে, আমি তার ঘরে আলো দেইনি, কিন্তু এই আলোটা কিসের আলো? মুনিব খেয়াল করেছে এটা অন্য কিছু নয়, আসমান থেকে একটা নূরের শিকল জ্বলতেছে, হ্যালোজিংয়ের মতো আলো জ্বলতেছে। ওই নূরের আলো পড়ে রাবিয়া আল্লাহকে ডাকতেছে। ওরে আমার জননী মা খালা, শুনে নিন, রাতের বেলা আল্লাহ ওয়ালা যারা হয়, বিছানায় ঘুম হয় না, সারা রাত তারা আল্লাহর ইবাদত করে। আর যারা বিছানায় ঘুমিয়ে যায়, এরা সাধু নয়, সেজেছে সাধু, সাধু হতে পারিনি।
কথা বোঝা যাচ্ছে? আমি তাই বলেছি, সাধু হও সেজো না সাধু। আপনার সিনার ভিতরে মাল আছে রে বাবা, শ্রেষ্ঠ কেন? এই 2 হাত 2 পাওয়ালা মানুষ ছোট হলেও আল্লাহ তো বলেনি ছোটগুলো শ্রেষ্ঠ হবে না বড়গুলো হবে, বলেছে? মানব শেষ। এই মানুষ কারা? যারা নিজেকে মাটি করেছে, যারা নিজেকে বিলীন করেছে আল্লাহর ভয়ে, রাসূলের মায়াতে, এরা মানুষ। এদের ভিতরে রাসূলের ভালোবাসা আছে। তারা যখন আল্লাহর হয়, আল্লাহর সৃষ্টি কুল তার গোলাম হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। বাদ তার কথা শুনে, ও আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথা শুনে, রাসূলের হুকুম মানে, রাসূলের জীবন আদর্শ নিজের জীবন বাস্তবায়ন করে, তখন বাঘ কথা শুনে, হরিণ কথা শুনে, সাপ কথা শুনে, পানিতে যায় তো পানি আঘাত করে না, কুমির তাকে খায় না, বাঘ তাকে খায় না, কারণ সে আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা, আল্লাহর হওয়ার চেষ্টা করে। ইবাদত মানে নামাজ পড়ে নিশিরা। এ বাবা, যেমন বালু গরম করে ধান দিলে খই হয়, প্রেমিক যখন প্রেমের বাজারে যাইয়া লাপাতে লাগে, তখন তার ভিতরে নূরের আলো পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ, এই বক্তব্যগুলো আপনি তখনই বুঝবেন যখন আপনি মুর্শিদের কাছে যাওয়া আসা বেশি করবেন, ফায়েজ বরকত পাবেন, মুরিদ হবেন। আপনি আমার কথা অটোমেটিক বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা হ্যাঁ, সবাইকে চা দাও, একটু খা, কষ্ট হয়ে গেছে, রাতের ব্যাপার।